ধানের মাঠে একজন মধ্যবয়সী কৃষক লাঙল কাঁধে হেঁটে যাচ্ছেন। তার গায়ে মলিন পাঞ্জাবি, মুখে ক্লান্তির রেখা। নাম রশিদ চাচা। মাটি আমায় ঠকায়নি কখনো। আমি শুধু চাই আমার ছেলেটা যেন আমার মতো এই কষ্ট না পায়। রশিদ চাচা মাটির ঘরে ঢোকেন, তার স্ত্রী রাবেয়া দাঁড়িয়ে। ছেলে কাব্য বই হাতে বসে পড়ছে। আজ আবার এত কষ্ট করলে, শরীরটারে একটু তো রেস্ট দিতে পারতে। রেস্ট নিলে তো ছেলেটার স্বপ্ন থেমে যাবে। ওকে শহরে পড়াতে হবে না। আব্বা, আমি যদি একদিন বড় কিছু হই, প্রথম যা করব আপনাদের জন্য একটা পাকা বাড়ি বানাবো। আমরা পাকা মানুষ, ঘর কি আর দরকার? স্কুলের শিক্ষক কাব্যের নাম ঘোষণা করেন জেলায় প্রথম। লোকজন তালি দিচ্ছে, রশিদ চাচা চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমাদের গ্রামের গর্ব কাব্য মিয়া মেডিকেলে চান্স পেলে অবাক হইয়েন না। আমার ছেলেটা সোনার ফসল হবে একদিন। বন্যায় ফসল নষ্ট হয়েছে, ধানের শীষ শুকিয়ে গেছে, কিস্তির টাকা জমে আছে। গ্রামের মহাজন এসে দাঁড়ায় সামনে। রশিদ, কথা ছিল মাসে মাসে টাকা দিবা, কই টাকা? এইবার ফসলটা উঠলেই আপনার পাওনা 1 টাকাও বাকি রাখব না। দেখি তোমার ভাগ্যে ফসল আছে কিনা। রশিদ চাচা ছেলেকে শহরে পাঠাচ্ছেন, হাতে মোড়ানো খাবার আর চোখে অশ্রু। কোনো দিন অন্যায় করবি না, আর আমায় ভুলে যাস না রে। যত দূরে যাই আমি তো আপনার ছায়া আব্বা। কাব্য শহরের দিকে যেতে থাকল, আর রশিদ চাচা এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে থাকল। তার একটাই স্বপ্ন, ছেলেকে ডাক্তার বানাবে। কাব্য শহরে আসার পর মেসে পড়াশোনা করে, মাঝে মাঝে টিউশনি করে, রাত জেগে পড়াশোনা করে। তোর তো ফাটাফাটি রেজাল্ট, একদিন বড় ডাক্তার হবি। আমার বাবার কষ্টের দাম ফেরত দিতে হবে, এটাই আমার একমাত্র টার্গেট। আর এই দিকে অনেক দিন ধরেই রশিদ চাচা অসুস্থ হয়ে আছে, কিন্তু ডাক্তার ডাকানোর টাকা নেই। আপনার শরীরটা ভালো না, আবার খেতে না খেয়ে থাকেন। এই রকম চলতে থাকলে তো 2 দিন পর বিছানা থেকেই উঠতে পারবেন না আপনি। এই শরীর দিয়ে কি করব বলো বউ, যদি না আমি আমার ছেলের স্বপ্নটাই পূরণ করতে না পারি। ওর স্বপ্ন পূরণ না করা পর্যন্ত আমার শান্তি নাই গো। যদি আপনার শরীর ঠিক না থাকে, তাহলে ছেলের স্বপ্ন পূরণ কিভাবে করবেন? কিছু বছর পর কাব্য ডাক্তার হয়ে ফিরে আসে। এসে দেখে তার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। আব্বা, আমি ফিরেছি। আপনি আমাকে ডাক্তার বানিয়েছেন। আমি আপনার স্বপ্নটা পূরণ করতে পারছি বাবা। এখন আপনার চিকিৎসা আমি করব। তুই ফিরলি রে, আমার ফসলটা পূর্ণ হইল আজ। আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি বাবা। একজন কৃষক শুধু ফসল ফলায় না, সে স্বপ্ন চাষ করে। রশিদ চাচার মতো মানুষদের জন্যই এই দেশ বাঁচে।